তুমি এখানে কি করছো? কার্তিক, কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে, কি কি হয়েছে আমাদের মধ্যে? আমার তো কিছুই মনে পড়ছে না। আপনার জ্ঞান ছিল না। আপনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি, আর তারপর সেটাই ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। না, এটা হতে পারে না। আমি আমি এরকম একটা জঘন্য কাজ করতেই পারি না। আর আমার হুঁশ ছিল না, কিন্তু তোমার তো ছিল। তুমি আমাকে আটকাওনি কেন? তুমি তুমি এখান থেকে চলে কেন গেলে না? আমাকে দোষ দেবেন না। আমি আপনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি। আমি এই বাড়িতে একা ছিলাম, সাহায্যের জন্য ডাকতামই বা কাকে? আমাদের মধ্যে যা কিছু ঘটেছে সেটা পাপ, অপরাধ। আমি জানি না আমি একজন বিধবা হিসেবে এই পাপের বোঝা কি করে বয়ে বেড়াবো। কার্তিক বাবা, তোর শরীরটা এখন কেমন আছে? ঠিক আছে। বাবা, তাড়াতাড়ি আসতে পারলাম না। বললো বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখান থেকে যেতে পারবেন না। আপনারা বরকনেকে আশীর্বাদ করে তবেই এখান থেকে যেতে পারবেন। আচ্ছা বাবা, খুব ক্লান্ত হয়ে গেছি, একটু শুয়ে পড়ি। যা গিয়ে তুইও বিশ্রাম নে। আমি ওখান থেকে তোমায় 2-3 বার ফোনও করলাম, কিন্তু তুমি ফোনটা তুললে না। তো আমি ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো। হ্যাঁ, ওই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তুমিও ক্লান্ত হয়ে গেছো, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। আমি স্নানটা করে নিয়ে রেডি হয়ে
অফিসে চলে যাই, বুঝলে? আরে কার্তিক, এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই অফিসে অনেক কাজ পড়ে রয়েছে তাই। কার্তিক, আমি আসার পর থেকেই দেখছি তুমি খুব চিন্তিত। যদি কোনো সমস্যা থাকে সেটা আমায় বলো। কি হয়েছে? সুমন, ওই কি কি আর হবে, সেরকম কিছুই হয়নি। বিজনেসের ছোটখাটো প্রবলেম সেগুলো থেকেই থাকে। তুমি একটু রেস্ট নিয়ে নাও, আমি অফিসের জন্য বেরিয়ে যাই। জল খাবার করতে আর কত দেরি হবে? হ্যাঁ ঠাম্মাই তো হয়ে গেছে। আজ তো সত্যি খুব দেরি হয়ে গেছে জল খাবার তৈরি করতে। এত দেরি তো কখনো হয় না এই বাড়িতে। জল খাবার হয়ে গেলে কার্তিক, করণ সবাইকে ডেকে নাও, জল খাবার খাবে তো। আসলে কার্তিক তো সকাল সকালই অফিস বেরিয়ে গেছে। আরে সকাল সকাল কিছু না খেয়ে অফিসে চলে গেল। দুই বাপ বেটা না একেবারে একরকম হয়েছে। সুমন, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে কল করো। নিহারিকার হাত কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। দাদা, আমরা একটা গ্লোবাল ইন্ডাস্ট্রিদেরকে যে কোটেশনটা পাঠিয়েছি সেটা একবার রিভাইজ করে নেওয়া উচিত। যদি আমাদের রেটটা 10% কম করে দিই তাহলে এই অর্ডারটা আমরা পেতে পারি। আমি সমস্ত রেটগুলোতে আরেকবার ওয়ার্কআউট করে নিয়েছি, দেখে না একটু। কিরে দাদা, কোথায় হারিয়ে গেলি তুই? না, কই না তো, বল। না না, ছেড়তে, আমি সব বুঝি, জানিস তো। মাথাটা এখানে রয়েছে কিন্তু তোর মনটা সেই বাড়িতে পড়ে রয়েছে। আর কেনই বা থাকবে না? কালকের দিনটা যে তোর জন্য খুব স্পেশাল। অফিসের টেনশন কমেছে? না, এখনো কিছুটা আছে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। তুমি যে কোনো সমস্যা থেকে, যে কোনো টেনশন থেকে বেরিয়ে আসবেই। আরে তুমি জানো, আজ বাড়িতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিহারিকাদির হাতের শিরা কেটে গেছিল। তুমি জানো কতটা রক্ত বেরিয়েছে? আমাদের ডাক্তার ডাকতে হয়েছিল। ডাক্তার এসে যখন ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করলো, তারপর রক্ত বেরোনো বন্ধ হলো। আমি এক্ষুনি আসছি। না না, বসো বসো। কি হয়েছে এটা? আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য এমনই যে ভগবান আমাকে মৃত্যুও দিলেন না। আমি আমি এই পাপের বোঝা নিয়ে কি করে বাঁচবো কার্তিক, কি করে বাঁচবো? দেখো নিহারিকা, প্লিজ, যা কিছু ঘটেছে তার জন্য আমি অত্যন্ত লজ্জিত, আর আমি তোমার কাছে এর জন্য 1000বার ক্ষমা চাইছি। কিন্তু প্লিজ, তুমি এইভাবে নিজের ক্ষতি করার চেষ্টা করো না, প্লিজ। তাহলে আর কি করব কার্তিক? আপনি বলুন, আমি আর কি করব? কি করলাম আমি? এত বড় একটা ভুল কিভাবে করতে পারি আমি? মন থেকে মানতেই পারছি না যে আমি এরকম নোংরা একটা কাজ করেছি। কিন্তু নিহারিকা বলছে যে আমি নাকি, না না, আমি এরকম জঘন্য কাজ করতে পারি না।
অ্যানিভার্সারি। বিয়ের প্রথম অ্যানিভার্সারিতে শুধুই ঘুমিয়ে থাকবে? থ্যাংক ইউ। এই নাও। আরে প্রিয় কার্তিক বাবু, আমি এই সংসারের সবচেয়ে ভাগ্যবতী স্ত্রী, কারণ আমি স্বামী রূপে তাকে পেয়েছি যে আমাকে খুব ভালোবাসে। আমার জীবনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে স্বামী রূপে তোমাকে জন্ম জন্মান্তর ধরে চেয়ে নিয়েছি। জন্ম জন্মান্তর ধরে আমাকে চাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোদের প্রথম আশীর্বাদে অনেক অনেক শুভেচ্ছা, দাদা। থ্যাংক ইউ। আসুন না, আপনারা ভেতরে আসুন। ভগবান তোমাদের মতন ছেলে আর বৌমাকে যেন সবাইকে দেয়। তোমাদের দুজনকে প্রথম বিবাহবার্ষিকীর অভিনন্দন। ধন্যবাদ দিদি। এবার তোমরা দুজনেও আমাদের সাথে বাইরে একসাথে মিলে চা খাবে, আর চা খেতে খেতে আমরা তোমাদের অ্যানিভার্সারির প্রস্তুতিও নিয়ে নেব। সুমন, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। কার্তিক, আপনি যেন আবার এটা ভাববেন না যে আমি আপনার বিবাহবার্ষিকীর আনন্দে কোনো বাধা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনার সবাইকে সব সত্যি কথাটা বলে দেওয়া উচিত। তারপর পরিণাম যাই হোক না কেন আমরা দুজনে মিলে ভোগ করব, কিন্তু প্রত্যেক মুহূর্তে নিজেকে তো আর দোষ দেব না। আমার যা বলার ছিল আমি বলে দিলাম, এবার বাকি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি আপনি সবাইকে এ কথাটা না বলেন তাহলে আমি জানি না আমি কি করব। এভাবে পাপের বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। এভাবে দম বন্ধ করে বাঁচা যায় না কার্তিক। ঠাকুমা, আমি ভাবছিলাম যে আজকের দিনে আমরা অতিথিদের ডাকবো না। আজকের এই পার্টিটা আমাদের নিজেদের মধ্যেই হোক। ব্যাস, এটা তাহলে ডিসাইড হয়েই গেল যে আমরা বাইরের কাউকে ডাকবো না। দাদার অ্যানিভার্সারি শুধু আমাদের পরিবারই পালন করবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। নিজেদের আনন্দের দিনে নিজেরাই পাশে থাকবো, তাহলে আর কি চাই। হ্যাঁ, আমিও কিন্তু তোমাদের কথায় সমর্থন করছি। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, আজ কার্তিক আর সুমনের পছন্দের খাবার আমিই রান্না করব। আরে দাদা, আজ আবার কোথায় যাচ্ছিস? আজ কোথাও যাওয়া যাবে না, আয়। কারণ আমার অফিসে কাজ রয়েছে, আমাকে যেতেই হবে। কাজ তো চলতেই থাকবে, কিন্তু আজকে তুই কোথাও যেতে পারবি না, আয়। কারণ তুই এরকম ছেলে মানুষ করছিস কেন? দেখ দাদা, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তোর ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আমরা এখন থেকে শুরু করে দেব। আর এত কাজ কাজ কি, কাজ তো চলতেই থাকবে।
আজকে তোর এটা প্রথম বিবাহ বার্ষিকী, আর এরকম সুযোগ বারবার আসে কি? আয় করণ, আমি বললাম না আমাকে অফিস যেতে হবে। করণ, ও যদি অফিস যেতে চাইছে যেতে দাও। ও ফিরে আসতে আসতে আমরা পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট সেরে রাখবো। ঠিক আছে, যা। সরি। কে জানে কাল থেকে যে ওর কি হয়েছে। মাঝে মাঝে কোথাও হারিয়ে যায়, কখনো বকে দেয়। জানি না ওর মাথার মধ্যে কি চলছে। নিহারিকা, এখানে তো নেই। জেঠিমণি, তুমি নিহারিকাকে কোথাও দেখলে? নিহারিকা? ও তো এক্ষুনি বাইরের দিকেই গেল। নিহারিকা, নিহারিকা দাঁড়াও। নিহারিকা, একা একা কোথায় যাচ্ছ? এসো, গাড়িতে বসো। কার্তিক, আমাকে যেতে দিন। নিহারিকা, আমার কথা শোনো, কার্তিক, বৃষ্টি আমাকে পড়ছে। যেতে দিন প্লিজ। নিহারিকা, আমার কথা শোনো, গাড়িতে বসো, চলো। কোথায় যাচ্ছিলে তুমি? বাড়িতে কাউকে কিচ্ছু বলেও আসোনি? কার্তিক, আমি ওই বাড়ি চিরকালের মতো ছেড়ে এসেছি। প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় আমি একটা মিথ্যে নিয়ে বেঁচে আছি। আমার জীবনে এই টানাপোড়েন আমি আর মানতে পারছি না। সবাইকে সত্যিটা না জানিয়ে আমি আর ওখানে থাকতে পারবো না। আর অন্যদিকে যদি সবাই সত্যিটা জেনে যায়, তাহলে সুমনের সাথে আপনার বিবাহিত জীবন চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। এই সব কিছু থেকে বাঁচার জন্য আমি একটাই রাস্তা পেয়েছি, আর সেই রাস্তা ওই বাড়ির বাইরে। মনে হয় একাকিত্বই আমার শাস্তি। ভোগ করবো আমি সেই শাস্তি। না নিহারিকা, না। তুমি কেন শাস্তি পাবে? শাস্তি তো সেই পায় যে কোনো অপরাধ করে, আর তুমি কোনো অপরাধ করনি। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আমি। যদি শাস্তি পেতেই হয় তাহলে শাস্তি তো আমার পাওয়া উচিত। আর তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে বাড়ি যাবে। না কার্তিক, আমাকে যেতে দিন। আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না। নিহারিকা, তোমাকে আমার দিব্যি, আমি তোমায় কোথাও যেতে দেব না।